রেফারিরা গুন্ডা রেফারিরা আমরা তো পিস্তল কে ব্রাজিল আর আর্জেন্টিনা খেলা মানেই মারামারি তো ব্রাজিল আর আর্জেন্টিনার যেডি খেলাতে আমি রেফারি ছিলাম সবটিতে আমি আহত হয়েছি তাই আমি এখন তো উদ্যোগ নিছি তো ব্রাজিল আর আর্জেন্টিনার যে কয়টা খেলা পড়বো সবটিতে আমি অস্ত্র হাতে নিয়ে পরিচালনা করব রে ভাই সাহেব আমি খেলার মাঠে পিস্তল না রেখে ঠিক কাম মনে হয় তুমি অন্য কিছু বলতে চেয়েছিলে না আমি যা বলতে তোরা ঠিক এই অস্ত্র হাতে নেওয়ার গল্পের শিরোনাম কিন্তু আগে আমি বলছি আচ্ছা ঠিক আছে তোমাদের সাথে আমি এই অস্ত্র হাতে নেওয়ার গল্প বিস্তারিত বলবো এখন আমি রেফারি হয়েছি আর্জেন্টিনার ব্রাজিল তো যে পক্ষে ডিসিশন নেই বিপক্ষ দল আমার বারবার আর্জেন্টিনার পক্ষে নেই খালি এই, কথার মধ্যে বাইক ঢুকে লোকেরা তুমি স্যার আমি না ওই যে ব্রাজিলের লোক তুমি এই শালা আমি কইছি না তুই কইছ তুই কইছ তুই কইছ আমি কমকে তুই আমি কই না তুই কইছ স্টপ এখন খেলা শুরু হইব ভাই তোমার কাছে একটা কয়েন আছে যে না স্যার তোমার কাছে জান না তোর কারোর কাছে কয়েন নাই দেখি আমার কাছে আছে কি। এই যে একটা কয়েন দেখতে পাইছি এক ফিলে বঙ্গবন্ধু আর এক ফিলে একটা ফুলের নকশা এখন কেরা কোনটা চাও আমি বঙ্গবন্ধু চাই তুমি বঙ্গবন্ধু আচ্ছা ঠিক আছে তাহলে চলছে এই দুইজনেই যদি বঙ্গবন্ধু না তাহলে কথা হইব কেমন ফুলের নকশা নেও জি না আমি বঙ্গবন্ধু আমি আগে যাইছি তুমি নাও যে না আমি বঙ্গবন্ধু তাছাড়া আমি এক কথার মানুষ তুমি নাও ওই শালা আমি আগে যাইছি না বকা দিবি কা বকা দিছিস কি করবি পরে গারামু দে কি করবি তুই দে স্টপ বেশি ঝগড়া করলে কিন্তু মারবো খেলার মাঠে আর লাশ করবো কবরস্থানের খাটে তোমারে কই তোমাদের ঝগড়াতে আমার একটা গল্প মনে হয়ে গেল একবার হয়েছে কি স্যার আল্লাহর রাস্তা আপনার গল্পটা বাদ দেন সময় কম জি আমি পুরো নকশা নিয়েছি আল্লাহ ছাত্র খেলাটা শুরু করে আচ্ছা ঠিক আছে জিতা গেছি খেলা জিতে গেছে ইতিমধ্যেই বল উঠে গেল দৌড়াচ্ছে তার সামনে কেউ নেই কিন্তু তার সামনে কেউ না থাকা সত্ত্বেও আমাদের সেই টিমের বাতিল হয়ে দাঁড়িয়ে আছে কিন্তু এই মুহূর্তে রোবাদের নেতৃত্ব এবং শট শট লাগলো রেফারির গায়ে শালাকো মাথাটা ভেঙে দিছে রে উঠে দাঁড়ালো এবং আর ওই আপনার মাথা পাইছে শর্ট আপনার মাথা ভেঙে দিতে আর ওরে আপনি লাল কাট দেন হাতে হারিকেন ধরে বাইক দেন আর এটা কিন্তু দন নাই ও আপনার সন্তানে লাগাইলো বাবা দিলাম ভাই কেমনে মনে হলো আর্জেন্টিনার খেলোয়াড়রা একটি প্লান্টি শট আদায় করে নিলেন এবং সেই শট নিয়ে যাচ্ছে লো বাজেটের মেসি
মিলান। আর্জেন্টিনা 1, ব্রাজিল 0। ও এরা তুই কি করলি? কচ্ছপের মতো ধীরে ধীরে বল গেল, আর তুই এটাই ধরতে পারলি না। আর তুই নিজের দাবি করস, তুই না গেলেছেন বেকার। খবরদার আমার খামারে দোষ দিবেন না। এ গোলামি কেন? আমার আইডল অ্যালিসন বেকার আছে না, উনিও ধরতে পারতো না। আর আপনার চোখে এটা কচ্ছপের মতো ধীরে ধীরে যাইতে পারে, আমার চোখে মনে হচ্ছে আগুনের গোলা আছে। এই মুহূর্তে স্কোর আর্জেন্টিনা 1, ব্রাজিল 0। এই শালার পুত, আমি কি গোলবার? বাপ মরে। বিশ্বাস করেন স্যার, আমি মারি না আপনার। সরকার তো শালা কই কি? আমার গোলবার বলে আমি শট দিছি। হ্যাঁ এই বেটা, তুই তো শট মারছা। পেনাল্টি। এই বল দে। মনে হচ্ছে ব্রাজিল একইভাবে আরেকটি প্লান্টি শট আদায় করে নিলেন। এবং সেই সাথে সেই শট দিতে যাচ্ছে লো বাজেটের নেইমার। এই শালার বউ, মাত্র 1000 টাকার তুই বড় ছেড়ে দিলি। খাও কথা বলবেন না, খাও কথা বলবেন না। আমরা দুর্নীতি বলছিল না। আমি কে যে গতিতে গেছে আমার আইডল এমএলএ মার্টিনেস, উনি বল ধরতে পারতো না। এই মুহূর্তে স্কোর লাইন আর্জেন্টিনা 1, ব্রাজিল 1। দেখুন স্যার, স্যার সাবির খায়েন কত দিন 200 টাকা নিব। তোরা তা করস না। এই বেটা, বাইরে যা। বেটা লাউ খা দিলাম ওই তো মতো অত প্লেয়ার। ওর লোকে বাইজা তুই কইরা গেছা। মনে হচ্ছে লাস্ট মুহূর্তে রেফারির সিদ্ধান্তই চূড়ান্ত। এ কি আজব খেলা!